আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং অ্যান্ড ব্লগস। আজকের ভিডিওটা যদিও বিয়ের ব্লগ, তবুও আজকে কথা বলবো ডায়েট নিয়ে। যারা বলে থাকেন যে শীতের দিনে ডায়েট করা খুব ইজি কারণ দিন ছোট, আসলে তাদের জন্য বলবো যে না, মোটেও তা নয়। শীতের দিনে ডায়েট করাটা আরও বেশি কষ্টের, কারণ হচ্ছে পিঠে পুলি, বিয়ের দাওয়াত, বিভিন্ন প্রোগ্রাম থাকে শীতের দিনে। প্লাস শীতের দিনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমার জন্য কষ্টদায়ক, সেটা হচ্ছে যে সকালবেলা হাঁটতে বের হলে পরে যে পরোটাটা ভাজা, গরম 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 ধোয়া ওঠা পরোটা, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ কচলে ডিম ভাজা, তারপর গরম গরম এক কাপ চা। সকালবেলা আমার কফিটা খুব বেশি পছন্দনীয় না। আমি সকালবেলা চাটা খুব প্রেফার করি। হ্যাঁ, খুব ঘন দুধে তৈরি এক কাপ চা। হ্যাঁ, আবার অনেকে মালাই চাটা পছন্দ করে না। আমার কাছে চায়ের মধ্যে এত ঝামেলা আসলে ভালো লাগে না। সর জমে থাকে, চা খাবো, চুমুক দিব, গিলে ফেলবো, শেষ। এখন চা খেতে গিয়ে যদি মুখের মধ্যে সর বেজে থাকে, লেগে থাকে, এটা আমার কাছে খুব বিড়ম্বনার মনে হয়। তো যাক, এটা একটা ব্যাপার। তো আমি আসলে শীতের মধ্যে ডায়েটটা খুব একটা করতে পারি না, করা হয় না বললেই চলে। বাট এবার একটু ব্যতিক্রম হয়েছে, কারণ হচ্ছে শীতের শুরুর দিকে এত বেশি পরিমাণে খেয়েছি যে ওজনটা মনে হচ্ছিল যে খুব বেশি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো যে জন্যে আমি শেষের দিকটাই চেষ্টা করেছি একটু কন্ট্রোলে আনার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমার ওজনটা 4.5 কেজির মতো কমেছে। তো আপনারা যদি কেউ চান যে আপু কী করে ডায়েট করে 1 মাসে 4.5 কেজি কমিয়েছেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন। তাহলে আপনাদের কথায় হয়তো বা আমি ইন্সপায়ার্ড হয়ে একটা ভিডিও তৈরিও করতে পারি খাবারের ছবি দিয়ে, যে কী কী আমি খেয়েছি। তবে শীতের দিনে যেটা হচ্ছে যে কমলাটা আমার খুবই ভালো লাগে। এটা ডায়েটে ম্যান্ডেটরি তা না, তবে ডায়েটে এটা আপনার জন্য খুব বেশি ক্যালোরি অ্যাড করবে না। আর হচ্ছে টক বড়ইয়ের সাথে একটু ধনেপাতা দিয়ে খেলে খুব ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি কারো ডায়েটের চার্ট প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।